ইতালিতে আপনার আমার অনেকেই স্বপ্ন আছে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স করবো। তো শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই এই পাতিনতে পাওয়া স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করব। তো আসেন আমি আপনাদের প্রথমে একটা উদাহরণ দিই। যখন আপনি একটি মেয়ের সাথে সম্পর্ক করেন, সেই সেই মেয়েকে অন্য সবাই চোখেই খারাপ বা কালো, কিন্তু ওই মেয়ে আপনার চোখে মানে পরীর মতন। সবার কাছে ওই মেয়ে কালো, কারো কাছেই ভালো লাগে না, শুধু আপনার কাছে ভালো লাগে। তো আমরা অনেক সময় একটা কথা বলি না, যে আমার চোখ যদি আপনার জায়গায় থাকতো তাহলে আপনি বুঝতেন যে ওই মেয়েটা কতটা সুন্দর। তো আপনি যখন এই পাতেনটা করবেন, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স করবেন, তো আপনার পাতেনটা পড়ার প্রতি এমনভাবে ফোকাস দিতে হবে, কারণ যেন আপনার এই পড়া ছাড়া অন্য কিছু ভালো না লাগে ওই মেয়ের মতন। কারণ ওই মেয়েটি কালো, সবার চোখে কালো, কিন্তু আপনার সাথে আপনার কাছে পরীর মতন। কারণ আপনি ওই মেয়েকে এমনভাবে ভালোবাসছেন, তাকে এমনভাবে দেখছেন। ওই যে একটা কথা বলেন না, যে আমার চোখ যদি আপনার জায়গায় থাকতো তাহলে আপনি বুঝতেন যে এই মেয়েটা কতটা সুন্দর। তো আপনার এই কথাগুলো এই জন্য বলা। তো আপনি এই পাতেন্তে বইয়ের প্রতি বা এই পড়ার প্রতি এমনভাবে ফোকাস দেন যেন এই পড়া ছাড়া আপনার অন্য কিছু ভালো না লাগে। আপনি ঘুমাইতে যাবেন, ওই সময় আপনার পড়ার চিন্তা, আপনি খাইতে যাবেন, ওই সময় আপনার পড়ার চিন্তা। কারণ আপনাকে প্রথমে চিন্তা ভাবনা করতে হবে যে আমাকে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পেতেই হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তো কিভাবে আমাকে পাতেনটা পাওয়া যায়? তো আসেন দ্বিতীয় ধাপে আসি। তো দ্বিতীয় ধাপটি হলো, আপনি যখন পড়া শুরু করবেন, তো আপনাকে এমন চিন্তা ভাবনা করতে হবে যে আমি পাতেনটা নেওয়াই লাগবে, আমার পাতেনটা নেওয়াই লাগবে। তাহলে আপনি পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, পড়ি, আজকে পড়ি বা কালকে পড়ি বা পরশু পড়ি, পর মানে না, আপনি আজকে থেকে শুরু করেন, তাহলে আপনার জন্য পাতেনটা সহজ হবে। তা আপনি যদি বলেন আজ না কাল, কাল না পরশু, না এভাবে না, আপনি আজকে থেকেই শুরু করেন, তাহলে আপনার জন্য পাতেনটা পাওয়া একেবারেই সহজ। তো আসেন তৃতীয় ধাপে যাই। তো আপনি পড়বেন কিভাবে? তো ইতালিতে আমি সকালে কাজ করি, কারণ কাজ ছাড়া আপনার আমার কোনো গতি নাই। কারণ আমি যদি কাজ ছাড়া থাকি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দেশে বাঁচা অসম্ভব। তো কাজের পাশাপাশি কিভাবে পড়া যায় দেখেন। আপনি সকালে ঘুম থেকে ঘুম থেকে উঠে কাজে যান হলো 10টায়। তো সকালে টাইম পান হলো আপনি 2-3 ঘন্টার টাইম পান। তারপর কাজে থেকে আসেন রাত 12টায় বা 8টায় আসেন। যারা দিনের বেলা কাজ থেকে ফিরে আসেন 5টা, তাদের সাবজেক্ট ভিন্ন। আর যারা রাত 12টায় ফিরে আসেন, মানে এক কথা হলো যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য আলাদা, আর যারা অন্য সাইডে কাজ করেন তাদের জন্য আলাদা। তো যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য আমি বলি, রেস্টুরেন্টে কাজ করেন আপনারা সকাল 10টা হলো কাজে যান, আর হলো এক কথা হলো রাত 12টা হলো বাসায় ফিরেন। তো রাত 12টায় বাসায় ফিরে আর পড়ালেখা করা সম্ভব না, এটা আপনিও জানি আমিও জানি। তো আপনি যখন সকালে যখন সময় পান, সকাল 10টা যেহেতু কাজে যান, আরো সকালে 3 ঘন্টা সময় পান, তবে কাজে ফাঁকে আরো সময় পান। তো সেই ক্ষেত্রে আপনি পারেন হলো আপনি সকালে 2 ঘন্টা সময় দিতে। 1 ঘন্টা আপনি তাদের সাথে অনলাইনে ক্লাস করলেন বা ভিডিও দেখলেন, 2 ঘন্টা আপনি 2 ঘন্টা আপনি অ্যাপসে কুইজ করলেন। আর বাদ বাকি যখন সময় পান, তো সেই ক্ষেত্রে ফ্যামিলিকে সময় দিলেন। সবারই ফ্যামিলি আছে। তো আপনি এমনভাবে পড়েন, ওই পড়ার মাঝে অন্য কোনো কিছু করবেন না, মোবাইল দেখবেন না, কারোর সাথে কথা বলবেন না। পড়ার সময় পড়া, আবার যে সময় কারোর সাথে কথা বলবেন ওই সময় কথা। তা আপনি 12 দিকে মন না দিয়ে একদিকে মন দেন। যে আপনি যদি একসাথে সবকিছু খাইতে চান, যে না আমি একটু বউর সাথে কথা বলি বা প্রেমিকের সাথে কথা বলি, আবার একটু পড়ি, আবার একটু আমাকে বন্ধু ফোন দিচ্ছে তার সাথে একটু কথা বলি, না, আপনি এটা না কইরা আপনি একদিকে ধ্যান দেন। আপনি পড়তেছেন, পড়ার দিকে মনোযোগ দেন, তাহলে আপনার জন্য পাতেন্তা পাওয়া সম্ভব। ইতালিতে আমি কিভাবে পাতেন্তা পেতে পারি, সেই ক্ষেত্রে আপনার আমার সাথে আছে ইজি বাংলা পাতেন্তে। তো ইজি বাংলা পাতেন্তের স্যার হলো নাজমুল ইসলাম স্যার। সে অত্যন্ত ভালো একজন মানুষ এবং অনেক ভালোভাবে বুঝায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এবং বলবো, আপনারা তার স্কুলের সাথে যুক্ত হয়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যান।